আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় 2026 সালের সমস্ত সিকিউ করানো হবে। কুমিল্লা বোর্ড 2026-এর এই কোশ্চেনটা এরকম দেওয়া আছে, ডি ইকুয়াল টু এত হলে ডি এর মান এটা দেওয়া আছে, আর খতে বলছে ডি ইকুয়াল টু 0 হলে এটার মান নির্ণয় করো। প্রথমে এখানে ডি ইকুয়াল টু 0 লিখব, বা এবার ডি এর মানটা বসিয়ে দিব। ডি এর মানটা ছিল এটা, তাহলে p টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, বা এখান থেকে কম পাওয়ারের চলকটাকে সমান সমানের ডান দিকে পাঠাবো। তাহলে পি টু দি পাওয়ার 4 আর 1 এর সামনে প্লাস আছে, প্লাস 1, আর কম চলকের পাওয়ার হচ্ছে পি স্কোয়ার, তাহলে এটা সমান সমানের ডান দিকে লিখবো। বা এবার পি স্কোয়ারের সামনে কিছু নেই, মানে 1 আছে, এবার পি স্কোয়ারটা প্রত্যেকটার নিচে পাঠাবো। তাহলে পি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, আর ইকুয়াল টু এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে বা এখানে পি 4টা হতে 2টা কাটা গেলে তাহলে পি 2টা প্লাস, আর এটা যেভাবে আছে সেভাবে বসবে, ইকুয়াল টু 1। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা অ্যাপ্লাই করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা যেহেতু প্লাসের বের করতে হবে, এই কারণে প্লাসের করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে বা এখানে a এর মান হচ্ছে p আর b এর মান হচ্ছে 1 বাই p, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 1, বা p প্লাস 1 বাই p হোল স্কোয়ার, তাহলে এটা আর এটা কাটা, তাহলে 1, এই মাইনাস 2টা ওইখানে গেলে প্লাস 2 হবে, বা p প্লাস 1 বাই p, আর 2 আর 1 3, আর এখানে স্কোয়ার হোল স্কোয়ারটা ওইখানে গেলে রুট ওভার হবে। এবার এটা হতে আমার কিউব করতে হবে। এবার এটা পাওয়া গেছে, এবার এটাকে কিউব করতে বলছে, এই কারণে কিউব করব। তাহলে এটা আরেকবার তুললাম, p প্লাস 1 বাই p ইকুয়াল টু রুট ওভার 3। তাহলে এবার হোল কিউব করব, p প্লাস 1 বাই p হোল কিউব, সেম এখানে সয়ে কিউব করতে হবে। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রটা ইউজ করব। সূত্রটা হচ্ছে এটা, a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, আর রুট 3 হোল কিউব মানে হচ্ছে 3 রুট 3, বা p কিউব প্লাস 1 বাই p কিউব, আর এটা কাটা, তাহলে 3, আর এটার মান হচ্ছে রুট 3 ইকুয়াল টু 3 রুট 3, বা p কিউব প্লাস 1 বাই p কিউব ইকুয়াল টু 3 রুট 3, আর এটা প্লাসের, তাহলে ওইখানে গেলে মাইনাস হবে, মাইনাস 3 রুট 3। বা এবার এটাকে লসাগু করতে হবে, যেহেতু এই মানটা বের করতে হবে এই কারণে লসাগু করব। তাহলে লসাগু করলে কিউব, আর এভাবে গুণ দিলে p 3টা 6টা হবে, আর প্লাস এখানে p কিউব মিল আছে এই কারণে 1 হবে, আর ইকুয়াল টু, আর এটা 3 রুট 3 হতে 3 রুট 3 বাদ দিলে 0 পাওয়া যাবে, এটা অ্যান্সার। রাজশাহী বোর্ড 2026 f of y ইকুয়াল টু এটা দেওয়া আছে, আর ক নম্বরে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো এটাকে। তাহলে ক নম্বর b স্কয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস c স্কয়ার, তাহলে এটাকে সূত্র বানাতে হবে। তাহলে b স্কয়ারটা, আর এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে 1, আর এই প্লাসটা মাইনাস হবে 2c, আর এই মাইনাসটা প্লাস হবে।
সি স্কোয়ার, মাইনাস কমন নিলে ভিতরে চিহ্নগুলো জাস্ট চেঞ্জ করে দিতে হবে। তাহলে বি স্কোয়ার, আর এটাকে সূত্র বানাবো, 1 কে 1 স্কোয়ার লেখা যায়, আর প্লাস আর সি কে সি স্কোয়ার লিখলাম, তাহলে মাঝখানে 2ab, তাহলে বি স্কোয়ার মাইনাস, আর এটার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, এটা সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই, আচ্ছা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। এবার এটাকে a ধরলাম আর এটাকে b ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, মাইনাসের বেলা এই মাইনাসটা প্লাস হবে। এবার সাজিয়ে লিখব b মাইনাস c প্লাস 1, তারপর b প্লাস c মাইনাস 1, এটা অ্যান্সার। কোশ্চেনের উদ্দীপকটা হচ্ছে এটা, আর কোশ্চেনটা হচ্ছে f of a equal to 1 হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এত। তাহলে প্রথমে উদ্দীপকটা লিখব, f of y equal to 7y minus 1 by y square। এবার f of a লিখব, সুতরাং f of a equal to, তার মানে এখানে y এর মানটা a, তাহলে এটা হবে 7a minus 1 by a স্কয়ার, আর f of a এর মানটা হচ্ছে 1, তাহলে is equal to 1 লিখব, বা 7a minus 1 by a স্কয়ার is equal to 1। এই 1 এর নিচে মনে মনে আবার 1 আছে, তাহলে আর গুণ দেব এইভাবে আর এইভাবে, তাহলে বা আর গুণ দিলে a স্কয়ার ইকুয়াল টু 7a minus 1, বা a স্কয়ার। ডান দিকে শুধুমাত্র কম চলকটা থাকবে, তাহলে মাইনাস 1টা ভিতরে আসলে প্লাস 1, আর কম চলক হচ্ছে 7a, তাহলে কম চলকটা এখানে থাকবে, বা এবার এই কম চলকটাকে প্রত্যেকটার নিচে পাঠাবো, a স্কয়ার বাই a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু সংখ্যাটা শুধু থাকবে, বা এখানে a স্কয়ার আর a কাটাকাটি করলে a থাকবে প্লাস, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে। এখন আমার a টু দি পাওয়ার 4 পেতে হবে, তাহলে আমার এটাকে দুইবার স্কয়ার করলে পাওয়ার 4 পাওয়া যাবে, তাহলে বা a প্লাস 1 বাই a ইকুয়াল টু 7 হোল স্কয়ার, এটা হোল স্কয়ার করব, তাহলে এটার সূত্রটা করব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 7 মানে 7 7 49, তাহলে এটা আর এটা কাটা, তাহলে বা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, বা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 49, আর এখানে প্লাস 2টা ওইখানে গেলে মাইনাস 2 হবে, বা তাহলে বিয়োগ করলে 47। আমার পাওয়ার 4 পেতে হবে, এই কারণে আরো একবার হোল স্কয়ার করব, তাহলে 47 স্কয়ার, বা আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র করব, a স্কয়ার প্লাস b এর মান হচ্ছে 1 বাই a স্কয়ার, b স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b এর মান 1 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 47 কে স্কয়ার করলে পাওয়া যাবে 7 7 49, তাই 7 28 আর 4 60, 4 4 16 আর 6 22, তাহলে এটা পাওয়া যাবে, বা a টু দি পাওয়ার এখানে 2 2 4 প্লাস 1 আর সেম a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 22 0 9, আর এই প্লাস এটা কাটা, আর এখানে প্লাস 2টা ওইখানে গেলে মাইনাস 2, বা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, আর এটা বিয়োগ করলে 2207, সুতরাং a টু দি পাওয়ার 4 এবার এটার সাথে মিলিয়ে লিখব, তাহলে 2207, আর a প্লাস a টু দি পাওয়ার 4 1 বাই a টু দি পাওয়ার 4 ওইখানে গেলে মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4, ব্যাস এটাই প্রুভড, প্রমাণিত।
চট্টগ্রাম বোর্ড 2026 কোশ্চেনটা এটা দেওয়া আছে। ক নম্বরে বলছে এটা ইকুয়াল টু এত, এটা ইকুয়াল টু এত হলে এটার মান নির্ণয় করো। এটা 3.2 এর, এটা 3.1 এর 8 নম্বর অঙ্কটার মতো করব যেভাবে করছিলাম। তাহলে প্রথমে তথ্যগুলো লিখব। এটা 1 নং ধরলাম, তারপর p মাইনাস কিউ হোল স্কয়ার ইকুয়াল টু 3, এটা 2 নং ধরলাম। এবার 1 নং আর 2 নং যোগ করব, 1 নং প্লাস 2 নং করি, তাহলে p প্লাস কিউ হোল স্কয়ার প্লাস p মাইনাস কিউ হোল স্কয়ার। তাহলে 1 নং আর 2 নং যোগ করলাম ইকুয়াল টু, আর এখানে 5 আর 3 যোগ করব, তাহলে বা এখানে p কে ধরলাম, q কে b ধরলাম। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে 5 3 8, সুতরাং p স্কয়ার প্লাস q স্কয়ার 8, আর এই 2টা গুণে আছে ওইখানে গেলে ভাগ হবে, তাহলে এটার মান 4। তারপর আবার 1 নং আর 2 নং বিয়োগ করব, তাহলে 1 নং আর 2 নং বিয়োগ করে, তাহলে বিয়োগের বালা লিখব p প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস p মাইনাস কিউ হোল স্কয়ার। তাহলে এবার 5 আর 3 বিয়োগ করব, তাহলে 5 মাইনাস 3, বা এবার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে 4ab, তাহলে 4ab ইকুয়াল টু 2। সুতরাং p q এবার 4টা গুণে আছে ভাগে পাঠাবো, তাহলে এটার মান হাফ পাওয়া যাবে, তাহলে এটার মান হাফ। এবার ওই প্রদত্ত রাশিতে মান বসাবো, তাহলে প্রদত্ত রাশিটা হচ্ছে এটা, প্রদত্ত রাশিটা হচ্ছে 5p q p স্কয়ার প্লাস কিউ স্কয়ার। বেশ, এবার মান বসাবো। p q এর মান হচ্ছে হাফ ইন্টু p স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটার মান হচ্ছে 4, তাহলে এটা ভাগ করলে 2, তাহলে আনসারটা 10। এটাই অ্যান্সার। খ নং কোশ্চেনে বলছে x এর মান নির্ণয় করো, তাহলে এখান থেকে করতে হবে। তাহলে খ নং কোশ্চেনটা দেওয়া আছে এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 194 দেওয়া আছে, বা এবার স্কোয়ার বানাবো এটাকে, ফোর কে ভেঙে লিখলাম। এবার এক্স স্কোয়ার কে এ ধরলাম আর 1 বাই এক্স স্কোয়ার কে বি ধরলাম, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 a বি আর ইকুয়াল টু 194, বা এটা যেভাবে আছে সেভাবে রাখলাম। তাহলে এটা আর এটা কাটা 194, আর এটা মাইনাস প্লাস ওইখানে গেলে প্লাস 2 হবে, তাহলে এটা যোগ করলে 196, বা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ারটা ওইখানে গেলে রুট ওভার হবে, তাহলে 196, তাহলে এটাকে রুট করলে 14 পাওয়া যাবে। এবার স্কোয়ারটাকে আবার সূত্র করব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এর মান হবে x আর বি এর মান হবে 1 বাই এক্স। তাহলে সূত্রটা এবার যদি সূত্রটা প্লাসের করি তাহলে এখানে মাইনাস হবে, মাইনাসটা ওইখানে গেলে প্লাস, 16কে স্কোয়ার করলে 4 পাওয়া যাবে। এই কারণে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 14, বা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ax কাটা, তাহলে মাইনাসের 2টা ওইখানে গেলে 14 আর এখানে প্লাস 2, তাহলে 16 হবে। তাহলে বা x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু স্কোয়ারটা ওইখানে গেলে রুট ওভার 16, তাহলে এটাকে করলে 4 পাওয়া যাবে।
সুতরাং x প্লাস 1/x ইকুয়াল টু 4, x প্লাস 1/x ইকুয়াল টু 4। এটা আরেকবার এখানে লিখলাম, বা আমার এখানে বের করতে হবে শুধু x এর মান, তার মানে এটাকে লসাগু করতে হবে x, আর এইভাবে গুণ দিলে x x x স্কয়ার আর প্লাস x x মিল আছে এই কারণে শুধু 1 বসবে ইকুয়াল টু 4, বা এবার আর এর গুণ দেব 4 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 4x, বা x স্কয়ার এই প্লাস 4x টা ভিতরে আসলে মাইনাস 4x আর প্লাস 1 এর জায়গায় 1, বা এবার সূত্র বানাবো a স্কয়ার মাইনাস 2 ইন্টু a এর মান হচ্ছে x ইন্টু b এর মান কত দ্বারা গুণ দিলে 4 পাওয়া যাবে, তাহলে 2 দ্বারা, তাহলে এই 2টা হচ্ছে আমার b এর মান। এই 2 স্কয়ারটা আমি অতিরিক্ত লিখছি এই কারণে মাইনাস 2 স্কয়ার করব আর প্লাস 1 ইকুয়াল টু 0, বা a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এই যে এতটুকু সূত্র লিখলাম, আর মাইনাস 2 স্কয়ার মানে 2 দুগুণ 4 আর প্লাস 1 ইকুয়াল টু 0, বা এখানে 4 এর 3 এক বাদ দিলে মাইনাস 3, বা x মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 3 তে ওইখানে গেলে প্লাস 3, বা x মাইনাস 2 স্কয়ারটা ওইখানে গেলে রুট ওভার হবে, সুতরাং x ইকুয়াল টু রুট ওভার 3 আর এই মাইনাস 2 এখানে গেলে প্লাস 2, এটাই অ্যান্সার। তাহলে x এর মান এইটা। গ নং কোশ্চেনটা দেওয়া আছে প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু 154, তার মানে এটার প্রমাণটা এখান থেকে করতে হবে, যেহেতু এটা m তাহলে এখান থেকে করব, তাহলে এখানে 3m স্কয়ার মাইনাস 7m প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে 3m স্কয়ার, তাহলে কম চলক, এটা কম চলক সংখ্যা সহ এটাকে সমান সমানের ডান দিকে পাঠাবো, তাহলে প্লাস 3, আর এটা মাইনাস 7m ওইখানে গেলে প্লাস 7m, বা এবার এখান থেকে কম চলক এই mটাকে প্রত্যেকটার নিচে পাঠাবো, তাহলে 3m স্কয়ার বাই m প্লাস 3 ডিভাইডেড বাই m ইকুয়াল টু 7, বা এখানে m স্কয়ার হতে m গেলে তাহলে একটা m থাকবে, তাহলে 3m প্লাস 3 বাই m ইকুয়াল টু 7। এবার এখানে কিউব করতে বলছে এই কারণে উভয় পাশে হোল কিউব করব, বা এবার সূত্র অ্যাপ্লাই করব, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রটা হচ্ছে এটা, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। হোল কিউবের বেলা সব প্লাসের বেলায় সব প্লাস হবে, তাহলে এখানে a এর মান হচ্ছে 3m আর b এর মান হচ্ছে 3/m, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3a ইন্টু b এর মান, তারপর a প্লাস b, আর 7 রে কিউব করলে 7 7 49, তারপর 7 দ্বারা গুণ দেব, 7 9 63, 4 7 28, 343, বা এখানে 3 কিউব মানে 27 আর m কিউব প্লাস 3 কিউব মানে 27 আর নিচে m কিউব চলকের উপর পাওয়ার বসবে, প্লাস 3 3 9 3 9 27 আর এটা কাটা, তাহলে 27 গুণ আর এটার মান হচ্ছে 7 ইকুয়াল টু 343, বা 27m কিউব প্লাস 27/m কিউব, তাহলে 27 দ্বারা এটাকে গুণ দেব, 7 7 49, 7 গুণ 14 আর 4 18, 3 4 3, বা 27m কিউব
প্লাস 27 বাই এম কিউব ইকুয়াল টু 343 আর এটা প্লাস ওইখানে গেলে মাইনাস, তাহলে বিয়োগ করলে 154 পাওয়া যাবে। তাহলে এই লাইনটা আরেকবার লিখব, এবার এখান থেকে 27 কমন নেব, তাহলে এম কিউব প্লাস 1 বাই 27 কমন গেলে তাহলে এম কিউব থাকবে ইকুয়াল টু 154। ব্যাস এইটাই প্রমাণ প্রুভড। দিনাজপুর বোর্ড 2025, এটা উদ্দীপক দেওয়া আছে আর ক নম্বরে বলছে এটা ইকুয়াল টু এত হলে x মাইনাস 1 বাই x এর মান নির্ণয় করো। তাহলে এখানে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5x, বা এবার এই কম চলকটাকে প্রত্যেকটার নিচে পাঠাবো 1 বাই x ইকুয়াল টু 5। সুতরাং এটা কাটাকাটি করলে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5। এবার আমার মান বের করতে হবে, মাইনাসের এটা প্লাসের দেওয়া আছে, তাহলে বা এবার উভয় পাশে হোল স্কয়ার করি, তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। এবার এখানে বর্গের সূত্র ইউজ করলে হবে না, এটার মান পাওয়া যাবে না, এই কারণে এখানে মান নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, তারপর প্লাস 4 এর মান হচ্ছে x ইন্টু b এর মান 1 বাই x, এই সূত্রটা ইউজ করতে হবে। আর এখানে 5 5 25 বা x মাইনাস 1 বাই x হোল স্কয়ার, এটা কাটা, তাহলে 25 আর এটা প্লাস 4 ওইখানে গেলে মাইনাস 4, তাহলে বিয়োগ করলে 21। সুতরাং x মাইনাস 1 বাই x আর স্কয়ারটা ওইখানে গেলে রুট ওভার হবে 21, এটা অ্যান্সার। খ নং কোশ্চেনটা হচ্ছে দেখাও যে এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা y আছে, তার মানে এখান থেকে অঙ্কটা করতে হবে। এখানে y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 527 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4, বা এখানে চলকগুলো একসাথে রাখবো, মাইনাস ভিতরে আসলে প্লাস 527। এবার এটাকে স্কয়ার বানাবো a স্কয়ার, তারপর এটাকে b স্কয়ার বানাবো 1 বাই y স্কয়ার আর বাইরে স্কয়ার, তাহলে 527। বা এবার এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a এর মান y স্কয়ার, b এর মান 1 বাই y স্কয়ার, তাহলে সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b, আর এখানে 527 বা মাইনাস, এখানে y স্কয়ার কাটা আর এই মাইনাসটা এখানে গেলে প্লাস হবে, তাহলে 527 প্লাস 2, তাহলে এটা 529, তাহলে এটা 529 হবে। বা এখানে স্কয়ার আছে, তাহলে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, এবার হোল স্কয়ারটা ওইখানে গেলে রুট ওভার 529, এবার এটাকে রুট ওভার করলে তাহলে 23 পাওয়া যাবে। এবার আরেকবার স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে, দ্বিতীয়বারে প্লাসের করব না মাইনাসের করব এখান থেকে বুঝবো। এখানে কম চলকটাকে দেখবো না, বাকিগুলো দেখবো। এখানে y টু দি পাওয়ার 4 এটাই প্লাস, এই শেষেরটাই প্লাস, এই কারণে আবার প্লাসের সূত্র করব, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, আর এটা 23, বা a প্লাস b হোল স্কয়ারটা যেভাবে আছে সেভাবে রাখলাম, এটা কাটা, তাহলে 23 আর এই মাইনাস 2টা ওইখানে গেলে প্লাস 2, তাহলে এটা 25 পাওয়া যাবে। এবার স্কয়ারটা রুট ওভারে পাঠাবো, তাহলে y প্লাস 1 বাই y রুট ওভার 25, বা y প্লাস 1 বাই y আর এটা রুট ওভার করলে 5 হবে। এবার আমার কিউব পেতে হবে, তাহলে উভয় পাশে হোল কিউবের সূত্রটা অ্যাপ্লাই করব, a প্লাস b হোল কিউব ইকুয়াল টু 5 কিউব, বা
a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে y হচ্ছে a আর 1/y হচ্ছে b, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b আর ইকুয়াল টু 5 কিউব মানে 125 বা y কিউব প্লাস 1/y কিউব, এটা কাটা, তাহলে প্লাস 3 ইন্টু আর y প্লাস 1/y এর মান হচ্ছে 5, তাহলে 125 বা y কিউব প্লাস 1/y কিউব ইকুয়াল টু 125 আর 3 5 15, এটা প্লাসের ওই দিকে গেলে মাইনাস হবে, তাহলে বিয়োগ করলে 110 পাওয়া যাবে। বা আমার অঙ্ক করা শেষ, কিন্তু এখানে আনসারটা মিলে নাই, তার মানে এখানে লসাগু করতে হবে। তাহলে y কিউব লসাগু করলে y কিউব y টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 110 বা y টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু, এবার 110 দ্বারা এটাকে গুণ দিলে 110 y কিউব, সুতরাং y টু দি পাওয়ার 6, এবার এটা প্লাসের ভিতরে আসলে মাইনাস 110 y কিউব আর এখানে প্লাস 1 ইকুয়াল টু 0, এই যে এটাই, তাহলে এটা দেখানো হলো শুট। গ নং কোশ্চেনটা হচ্ছে এটার মান নির্ণয় করো, তাহলে n দেওয়া আছে, এখান থেকে অঙ্কটা করতে হবে। তাহলে তাহলে m স্কয়ার আর এখানে পূর্ণ সংখ্যাটা ভিতরে আনবো, এটা প্লাসের ভিতরে আসলে মাইনাস হবে আর এই মাইনাসটা ওইখানে গেলে প্লাস হবে। বা এবার উভয় পাশে হোল স্কয়ার করব, a এর মান হচ্ছে m স্কয়ার আর b এর মান হচ্ছে 11, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা মাইনাসের এই কারণে মাইনাস 2 ইন্টু a ইন্টু b এর মান 11 আর এটা 2 দুগুণ 4 আর 120, তাহলে বা এটা m টু দি পাওয়ার 4 প্লাস 121 মাইনাস 11 দুগুণ 22 m স্কয়ার ইকুয়াল টু 120 বা m4 আর এটা 22 m স্কয়ার আর প্লাস 121 আর এই প্লাসটা ভিতরে আসলে মাইনাস হবে 120 ইকুয়াল টু 0 বা m টু দি পাওয়ার 4 মাইনাস 22 m স্কয়ার আর এটা বিয়োগ করলে মাইনাস 1 হবে প্লাস 1 হবে বা m টু দি পাওয়ার 4, এবার কম চলক সংখ্যা সহ সমান সমানের ডান দিকে পাঠাবো, তাহলে m স্কয়ার আর প্লাস 1 আর এটা 22 m স্কয়ার, এবার এই কম চলকটা প্রত্যেকটার নিচে পাঠাবো, তাহলে m4/m স্কয়ার প্লাস 1/m স্কয়ার আর এদিকে শুধু 22 থাকবে, সুতরাং m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু 22। এবার এটা যদি পাওয়ার 4 এর মান মাইনাসের বের করতে বলে, তাহলে আমারে যদি পাওয়ার 4 মাইনাসের বের করতে বলে, তাহলে a প্লাস b তারপর a মাইনাস b তারপর a স্কয়ার প্লাস b স্কয়ার, এই তিনটা মান আগে মুখস্থ বের করতে হবে। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা পাওয়া গেছে, বাকি এই দুইটা মান বের করতে হবে। তাহলে এটা আরেকবার লিখলাম, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু 22 বা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্লাসেরটা ইউজ করব, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 22 বা a প্লাস b হোল স্কয়ার আর এটা কাটা, তাহলে 22 আর এই মাইনাস 2টা এখানে গেলে প্লাস 2, তাহলে m প্লাস 1/m আর স্কয়ারটা ওইখানে এটা যোগ করলে 24 হবে আর স্কয়ারটা ওইখানে গেলে রুট ওভার আর 24, তাহলে এটাকে করলে ক্যালকুলেটরে করলে 2 রুট ওভার 424 6 পাওয়া যাবে। এবার আবার m স্কয়ার প্লাস 1/m স্কয়ারের মানটা তুলবো ইকুয়াল টু 22, এবার প্লাসের জায়গায় মাইনাসের সূত্র ইউজ করব, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আর ইকুয়াল টু 22, তাহলে এটা কাটা, তাহলে
m মাইনাস 1/m হোল স্কোয়ার, তাহলে 22 আর এই প্লাস 2টা এখানে গেলে -2, তাহলে বিয়োগ করলে 20 বা m মাইনাস 1/m, এবার স্কোয়ারটা ওইখানে গেলে রুট ওভার, আর রুট ওভার 20 মানে হচ্ছে 2√5। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান, তারপর a প্লাস b এর মান, a প্লাস b এর মানটা আর a মাইনাস b এর মানটা বের করলাম। তাহলে প্রদত্ত রাশিটা লিখব, প্রদত্ত রাশি m⁸ মাইনাস 1/m4। তাহলে এটাকে দুইবারে লিখব, নিচে দোনোটাতে m⁴ বসবে আর একটাতে m⁸ আর 1। তাহলে এটা কাটাকাটি করলে m⁴ মাইনাস 1/m⁴ পাওয়া যাবে। তারপর এটাকে সূত্র বানাবো স্কোয়ারের। এবার এটাকে a আর এটাকে b ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা যেভাবে আছে সেভাবে রাখলাম। এখানে আরেকবার সূত্র অ্যাপ্লাই করা যাবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার মান বসাবো, স্কোয়ারের মানটা হচ্ছে আমার 22 ইন্টু, আর a প্লাস b এর মানটা হচ্ছে 2√6 ইন্টু, আর a মাইনাস b এর মানটা হচ্ছে 2√5। তাহলে 22 গুণ 2 44, 44 88, আর এখানে 5 6 30। ব্যাস এটাই অ্যান্সার। সিলেট বোর্ড 2026 এর কোশ্চেনটা এটা দেওয়া আছে, পি এত হলে এটার মান নির্ণয় করো। তাহলে এখানে পি এর মানটা তুলব √10 আর √7। এবার 1/p-টা বের করব, সুতরাং 1/p, পি এর মানটা নিচে বসাবো √10 প্লাস √7। এটা আরেকবার রিপিট করব, √10 প্লাস √7 1। এবার উপর নিচে গুণ চিহ্ন দেব, এই নিচে যেটা লিখছি এটা আবার উপরে লিখব, কিন্তু চিহ্ন বিপরীত ইউজ করব। সেম এটা আবার নিচে লিখব -√7। তাহলে 1 ধারা এটাকে গুণ দিলে এটাই পাবো 10√7, আর এখানে এটাকে ধরলাম আর এটাকে b ধরলাম। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে √10 মাইনাস √7 আর স্কোয়ারের রুট 11, তাহলে 10 মাইনাস 7 বা 1/p ইকুয়াল টু, এখানে বিয়োগ করলে 3 পাওয়া যাবে, আর এটা হচ্ছে √10 মাইনাস √7। এবার এই 3টা এখানে পাঠাবো, তাহলে 3/p ইকুয়াল টু √10 মাইনাস √7। এবার এইটা আর এইটা যোগ করব, যেহেতু এখানে প্লাস করতে বলছে, তাহলে p প্লাস 3/p। তাহলে p এর মানটা হচ্ছে √10 প্লাস √7, আর 3/p এর মানটা হচ্ছে প্লাস √10 মাইনাস √7 বা p প্লাস 3/p। এখানে মাইনাসের √7 প্লাসের √7 কাটা, তাহলে 2√10, এটা দুইবার আছে বা। এবার এটাকে কিউব করতে বলছে, এই কারণে উভয় পাশে কিউব করব। তাহলে এবার কিউবের সূত্র অ্যাপ্লাই করব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, আর এটাকে কিউব করলে 8 আর 10 80 √10 বা p কিউব প্লাস 3 কে করলে 27/p কিউব প্লাস 3, এটা কাটা, তাহলে 3 3 9 ইন্টু, আর এটার মান হচ্ছে 2√10 ইকুয়াল টু 80 √10 বা p কিউব প্লাস 27/p
পি কিউব 80 রুট ওভার 10, আর এটা প্লাসের আছে ওইখানে গেলে মাইনাস হবে, 9 দুগুণ 18 রুট ওভার 10। তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে 62 রুট ওভার 10 পাওয়া যাবে। বা এবার এটাকে 6 পেতে হবে, এই কারণে লসাগু করব, লসাগু করলে কিউব আর এইভাবে গুণ দিলে পি টু দি পাওয়ার 6 প্লাস 27 আর ইজ ইকুয়াল টু 62 রুট ওভার 10। এটা অ্যান্সার। বরিশাল বোর্ড 2026 খ নং কোশ্চেনটা, এটার মান নির্ণয় করতে হবে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5। তাহলে এটা এখান থেকে করতে হবে। খ এখানে x to the power 4 minus 10x square plus 1 equal to 0, বা এখান থেকে কম চলকটি সংখ্যা সহ সমান সমানের ডান দিকে পাঠাতে হবে। তাহলে x to the power 4 আর প্লাস 1 থাকবে আর ইকুয়াল টু 10x স্কোয়ার, বা এবার এই কম চলকটি প্রত্যেকটার নিচে বসবে। তাহলে x to the power 4 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়াল টু 10 থাকবে এখানে, বা এখানে x চারটা থেকে x দুইটা গেলে তাহলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়াল টু 10 পাওয়া যাবে। এখন x টু দি পাওয়ার 5, এখন পাওয়ার 5 এর মান যদি বের করতে বলে মাইনাসের, তাহলে এই মানগুলা জানতে হবে। a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5, যদি পাওয়ারের 5 এর মান বের করতে বলে তাহলে আমার a মাইনাস b টা লাগবে, তারপর a স্কোয়ার প্লাস b স্কোয়ার লাগবে, তারপর a কিউব মাইনাস b কিউব। এই তিনটা মান আমার মুখস্থ বের করতে হবে। যেহেতু এখানে প্লাসের মানটা আছে, এবার এখান থেকে মাইনাসের মানটা বের করব। বা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2a b আর ইকুয়াল টু 10, বা x মাইনাস 1 বাই x আর এখানকার হোল স্কোয়ার, এটা বাদ, তাহলে 10, এই প্লাসটা ওই প্লাস 2টা ওইখানে গেলে মাইনাস 2, তাহলে বিয়োগ করলে 8 পাওয়া যাবে। বা x মাইনাস 1 বাই x, এবার হোল স্কোয়ারটা ওইখানে গেলে রুট ওভার হবে, আর রুট ওভার 8 মানে হচ্ছে 2 রুট ওভার 2। তাহলে a মাইনাস b আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার পাওয়া গেছে। এবার কিউব, এটার মান বের করতে হবে। তাহলে এটার মান আর এটার মান পেলাম। এবার আবার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 2 রুট ওভার 2, এটা লিখলাম। এবার যেহেতু কিউব পেতে হবে এই কারণে হোল কিউব করব, রুট ওভার 2 হোল কিউব। বা তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব প্লাস হোল কিউবের মাইনাসের বেলা সব মাইনাস হবে, তাহলে 3a b ইন্টু a মাইনাস b, আর এটাকে কিউব করলে 8 আর 2 16 রুট ওভার 2 পাওয়া যাবে। বা x কিউব মাইনাস 1 বাই x কিউব, এটা আর এটা কাটা, তাহলে 3 আর এটার মান হচ্ছে ইন্টু 2 রুট ওভার 2 আর ইকুয়াল টু 16 রুট ওভার 2। বা x কিউব মাইনাস 1 বাই x কিউব মাইনাস 3 দুগুণ 6 6 রুট ওভার 2 ইকুয়াল টু 16 রুট ওভার 2। বা x কিউব মাইনাস 1 বাই x কিউব আর ইকুয়াল টু 16 রুট ওভার 2, আর এটা মাইনাসের আছে তাহলে ওইখানে গেলে প্লাস হবে 6 রুট ওভার 2। তাহলে 16 আর 6 যোগ করলে 22 রুট ওভার 2। তাহলে মাইনাস স্কোয়ার আর কিউব তিনটার মানে পাওয়া গেছে। এবার আমার পাওয়ার 5 পেতে হবে, এই কারণে স্কোয়ারের মানটা আর এই কিউবের মানটা আমি গুণ দেব। তাহলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার আর কিউবের মানটা হচ্ছে x কিউব মাইনাস 1 বাই x কিউব ইকুয়াল টু স্কোয়ারের মানটা হচ্ছে 10 আর ইন্টু কিউবের মানটা হচ্ছে 22 রুট ওভার 2, 22 রুট ওভার 2। বা
তাহলে এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউবকে গুণ দিলে এখানে 3 আর 2 এ 5, গুণের বেলা চলকের পাওয়ারগুলা যোগ হবে। আর প্লাস, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এবার এক্স স্কোয়ার দ্বারা এটাকে গুণ দেব, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1/x কিউব। এবার প্লাস 1/x স্কোয়ার দ্বারা এটাকে গুণ দেব, তাহলে প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব। এবার প্লাস আর এখানকে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে একে একে এক, এখানে এক্স দুইটা, এখানে তিনটা, তাহলে নিচে এক্স টু দি পাওয়ার 5 বসবে, আর ইকুয়াল টু এটাকে গুণ দিলে 220√2, বা এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 এরটি একসাথে লিখবো, তাহলে 1/x টু দি পাওয়ার 5, আর এটা কাটাকাটি করলে মাইনাস 1/x পাওয়া যাবে, নিচে x বেশি এই কারণে নিচে লিখলাম। এবার প্লাস x কিউব আর x স্কয়ার কাটলে উপরে x পাওয়া যাবে, এই কারণে x ইকুয়াল টু 220√2, বা x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5, আর এখানে প্লাস x আর এখানে মাইনাস 1/x ইকুয়াল টু 220√2। তাহলে এটা ব্র্যাকেটে রাখলাম আর এটা ব্র্যাকেটে রাখলাম, বা x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস, আর এটার মান হচ্ছে x মাইনাস 1/x এর মান হচ্ছে এই যে এটা 2√2, আর এখানে 220√2। সুতরাং x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 220√2। এটা প্লাসের আছে, তাহলে ওইখানে গেলে মাইনাস হবে 2√2, তাহলে বিয়োগ করলে 198√2, এটাই অ্যান্সার। এই যে পাওয়ার 5 এর মান নির্ণয় করা হলো। গ নং কোশ্চেনটা হচ্ছে r% লাভ করতে টাকায় কয়টি কলা বিক্রি করতে হবে, আর উদ্দীপকটা হচ্ছে টাকায় p সংখ্যক কলা ক্রয় করে q% ক্ষতি হয়। তাহলে এখানে প্রথম আগে এটা লিখব, q% ক্ষতিতে বিক্রয় মূল্যটা আগে বের করব। q% ক্ষতিতে বিক্রয় মূল্য, আমরা জানি ক্রয় মূল্য মুখস্থ 100, তাহলে 100 হতে ক্ষতি যেহেতু এই কারণে বিয়োগ করব q টাকা। তারপরে কোশ্চেনে বলছে r% লাভে, তাহলে r% লাভে বিক্রয় মূল্যটা বের করব, r% লাভে বিক্রয় মূল্য, তাহলে সেম 100, আর যেহেতু লাভ এই কারণে প্লাস, আর এটা আর টাকা। এবার টাকায় p সংখ্যক কলা ক্রয় করে q% ক্ষতি হয়, তাহলে কত টাকায় এটা দেওয়া নেই, এই কারণে লিখলাম 1 টাকায় ক্রয় করে পিটি কলা। সুতরাং এখানে q% ক্ষতিতে, তার মানে এত টাকায়, সুতরাং 100 মাইনাস q টাকায় ক্রয় করে, তাহলে p ডিভাইডেড বাই 100 মাইনাস qt কলা, অর্থাৎ এত টাকায় 100 প্লাস আর টাকায় বিক্রয় করে p বাই 100 মাইনাস qt কলা। এবার বের করতে বলছে r% লাভ করতে টাকায়, মানে কয় টাকায় দেওয়া নেই, তাহলে সুতরাং 1 টাকায়, সুতরাং 1 টাকায় বিক্রয় করে, তাহলে p ইন্টু 100 বাই q, এবার এটা উপরে বসবে গুণ 100 প্লাস আর টি কলা, তাহলে p
পি 100 প্লাস আর ডিভাইডেড বাই 100 মাইনাস কিউ টি কলা। তার মানে এটাই অ্যান্সার। ময়মনসিংহ বোর্ড 2026 ক নং কোশ্চেনটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো এই রাশিটাকে। তাহলে ক রাশিটা লিখলাম। এবার এখানে কমন নেই, এখানে সূত্র বানাতে হবে। তাহলে এটাকে a কিউব লিখলাম প্লাস এবার 9 কে কিউব বানাতে হবে। তাহলে 2 কিউব মানে 8 আর 3 কিউব মানে 27, বেশি হয়ে যায় এই কারণে আমি 2 কিউব লিখলাম। আর সাথে y আছে এই কারণে y কিউব। এবার প্লাস সিরিয়ালে যা আছে তা লিখলাম। 2 কিউব মানে 8, কিন্তু এখানে 9 আছে, তার মানে আমি একটা কম লিখছি এই কারণে এই একটা এখানে লিখব। তাহলে 9। এটা যদি মাইনাস থাকতো তাহলে এই y কিউবটা এখানে বসবে আর এই 2 কিউবটা এই সাইডে বসবে। যদি এটা মাইনাস দেওয়া থাকে, আর প্লাস দেওয়া থাকলে এভাবে করব। এবার এখানে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। এখানে করব a প্লাস b ইন্টু উৎপাদকের সূত্রটা ইউজ করব, a স্কোয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে এতটুকুর সূত্র। এবার প্লাসের প্লাস বসালাম, এবার এটার সূত্র করব। তাহলে x প্লাস y কে a ধরলাম আর y কে b ধরলাম, সেম সূত্র আবার ইউজ করব। তাহলে a প্লাস b, তারপর a স্কোয়ার, যদি প্লাস হয় তাহলে এখানে সূত্রটা মাইনাস ইউজ করতে হবে। তাহলে মাইনাস a ইন্টু b, b এর মান হচ্ছে y প্লাস b স্কোয়ার। তাহলে x প্লাস 2y, আর এটাকে লিখবো x স্কোয়ার মাইনাস 2x y প্লাস 2 দুগুণ 4, তাহলে 4y স্কোয়ার। আর এখানে প্লাস, তাহলে x এদিকে y দুইটা আছে, তাহলে প্লাস 2y। তাহলে এখানে সূত্র লিখবো a প্লাস b হোল স্কোয়ারের বর্গের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার y দ্বারা এটাকে গুণ দেব, তাহলে মাইনাস আছে মাইনাস এক্স ওয়াই, আবার এই মাইনাসে প্লাসে মাইনাস, আর এ ওয়াই ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স প্লাস 2y, তারপর এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার, আর এখানে প্লাসের প্লাস এক্স প্লাস 2y। এখানে y স্কোয়ার মাইনাসের আর প্লাসের কাটা যাবে, তাহলে এক্স স্কোয়ার, আর এখানে দুইটা এক্স ওয়াই হতে মাইনাসের একটা বাদ গেলে তাহলে প্লাসের এক্স ওয়াই, তারপর প্লাস ওয়াই স্কোয়ার। এবারে সম্পূর্ণটা হতে এক্স প্লাস 2y কমন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার। এবার প্লাসের প্লাস, তারপর এটা কমন গেলে এটা বলবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স প্লাস 2y, এক্স স্কোয়ার এখানে একটা, তাহলে 2x স্কোয়ার, আর এক্স ওয়াই এখানে মাইনাসের দুইটা আর এখানে প্লাসের একটা, তাহলে মাইনাস এক্স ওয়াই বিয়োগ করলে, আর এখানে ওয়াই স্কোয়ার 4টা প্লাসে আর একটা প্লাসে, তাহলে 5টা ওয়াই স্কোয়ার। এটাই অ্যান্সার। গ নং কোশ্চেনটা হচ্ছে b ইকুয়াল টু 0 হলে এটার মান নির্ণয় করো। তাহলে উদ্দীপকটা লিখতে হবে গ। তাহলে এটা প্রথমে b ইকুয়াল টু 0 লিখলাম বা, এবার b এর মানটা বসাবো এটা। তাহলে রুট ওভার পি স্কোয়ার মাইনাস রুট ওভার 13 পি প্লাস 1 ইকুয়াল টু 0, বা উভয় পাশে হোল স্কোয়ার করে দেব। তাহলে পি স্কোয়ার মাইনাস রুট ওভার 13 পি প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা এখানে স্কোয়ারের রুট ওভারে কাটা, তাহলে পি স্কোয়ার মাইনাস
13 p প্লাস 1 ইকুয়াল টু 0 বা এখানে 13 আর পিটা আলাদা হবে, তাহলে এখানে কম চলক সংখ্যা সহ সমান সমানের ডান দিকে পাঠাবো, তাহলে পি স্কোয়ার প্লাস 1টা থাকবে আর এখানে হবে √13 পি। বা এবার এই কম চলকটি প্রত্যেকটার নিচে পাঠাবো, তাহলে পি স্কোয়ার বাই পি প্লাস 1 বাই পি ইকুয়াল টু √13, বা এটা কাটাকাটি করলে পি থাকবে পি প্লাস 1 বাই পি ইকুয়াল টু √13। এখানে পাওয়ার 5 এর মান বের করতে বলছে। পাওয়ার 5 এর বেলা a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5, এই অঙ্কের বেলা a মাইনাস bটা লাগবে, তারপর a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা লাগবে, তারপর হচ্ছে a মাইনাস bটা লাগবে। তাহলে এখান থেকে আগে স্কয়ারের মানটা বের করে নেই, তাহলে আবার উভয় পাশে হোল স্কয়ার করব। হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ারের বর্গের সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর এটা স্কয়ারের রুটে কাটা, তাহলে 13, বা p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইকুয়াল টু এটা কাটা, তাহলে 13 আর প্লাস 2টা এখানে গেলে -2, তাহলে এটা হচ্ছে 11। তাহলে আমার স্কয়ারের মানটা পাওয়া গেল। এবার এটা হতে মাইনাসের মানগুলো বের করব। এটা আরেকবার লিখলাম, p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইকুয়াল টু 11। এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হতে মাইনাসেরটা বের করব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আর ইকুয়াল টু 11, বা p মাইনাস 1 বাই p হোল স্কয়ার ইকুয়াল টু 11, আর এখানে p কাটা, তাহলে প্লাস 2টা এখানে গেলে -2, তাহলে এটা বিয়োগ করলে 9, বা p মাইনাস 1 বাই p স্কয়ারটা এখানে গেলে √9, বা p মাইনাস 1 বাই p ইকুয়াল টু রুট করলে 3 হবে। তাহলে স্কয়ারের মান আর a মাইনাস b এর মানটা পাওয়া গেল। এবার কিউবের মানটা বের করতে হবে, তাহলে বা উভয় পাশে কিউব করব, হোল কিউব করব উভয় পাশে, তাহলে বা এটাই ধরলাম আর এটা 1 বাই পিটাকে b ধরলাম, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, 3 কিউব মানে 27, বা p কিউব মাইনাস 1 বাই p কিউব মাইনাস এটা কাটা, তাহলে 3 ইন্টু p মাইনাস 1 বাই p এর মান হচ্ছে এটা, এই যে 3, তাহলে 3 ইকুয়াল টু 27, বা p কিউব মাইনাস 1 বাই p কিউব ইকুয়াল টু 27, এটা মাইনাসের 3 3 9, তাহলে ওইখানে গেলে প্লাস 9, তাহলে এটা 9 7 16 36, তাহলে তিনটা মান বের করলাম। তাহলে এবার কিউবের মান আর স্কয়ারের মানটা গুণ দেব, তাহলে 5 এর মানটা পাওয়া যাবে। তাহলে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, তারপর p কিউব মাইনাস 1 বাই p কিউব ইকুয়াল টু স্কয়ারের মানটা ছিল 11 ইন্টু আর কিউবের মাইনাসের মানটা ছিল 36, বা তাহলে p স্কয়ার আর p কিউব, তাহলে p টু দি পাওয়ার 5 পাওয়া যাবে। পাওয়ারের বেলা চলকের বেলায় পাওয়ারগুলো যোগ হবে, এই কারণে 3 আর 2 5 হবে। এবার p স্কয়ার দ্বারা এটাকে গুণ দেব, তাহলে এটা মাইনাস আছে, মাইনাস p স্কয়ার ইন্টু 1 বাই p কিউব। এবার 1 বাই p স্কয়ার দ্বারা এটাকে গুণ দেব, তাহলে প্লাস 1 বাই p স্কয়ার ইন্টু p কিউব। এবার এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এবার এটা ধারা এটাকে গুণ দেব, তাহলে 1 1 1 আর p 2টা আর এখানে p 3টা, তাহলে p 5টা, তাহলে p 5,
আর এটা গুণ দিলে 36 36, তাহলে 6, তাহলে 396, বা P5 এর সবগুলো একসাথে রাখবো, এটার বাম দিকে মাইনাস, তাহলে 1/p⁵, আর এটা কাটলে নিচে p পাওয়া যাবে, তাহলে মাইনাস, উপরে 1 আছে আর নিচে হচ্ছে p, প্লাস p² দ্বারা এটাকে কাটলে p উপরে পাবো, তাহলে p নিচে 1 বসানোর দরকার নেই, ইকুয়াল টু 396, বা p5 মাইনাস 1/p5, তারপর এটাকে লিখবো প্লাস, এখানে হচ্ছে p আর এটা হচ্ছে মাইনাস 1/p, ইকুয়াল টু 396, বা p5 মাইনাস 1/p5 প্লাস, আর এটার মান হচ্ছে p মাইনাস 1/p এর মান 3, তাহলে প্লাসের 3, সুতরাং p⁵ মাইনাস 1/p⁵, 396, এটা প্লাসের ওই দিকে গেলে মাইনাস, তাহলে 393, এটাই অ্যান্সার।